বহু পূর্বে শ্রীক্ষেত্র পুরীতে অর্জুন মিশ্র নামে এক অতি নিষ্ঠাবান এবং ভগবানের এক শুদ্ধ ভক্ত বসবাস করতেন। সেই হতদরিদ্র ব্রাহ্মণ তার সংসার চালাতেন ভিক্ষাবৃত্তি করে। তার পরিবারে তার স্ত্রী সহ ৩ জন সন্তান ছিল। অর্জুন মিশ্র জগন্নাথ দেবের এক অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন এবং তার একটি দৃঢ় সংকল্প ছিল যে তিনি প্রতিদিন ভগবদ্গীতার ১৮টা অধ্যায় পুরো ভগবদ্গীতা সমাপ্ত করে তবেই ভিক্ষা করতে যেতেন এবং যা তিনি ভিক্ষা করে যা প্রাপ্ত হতেন তাই দিয়ে তিনি সংসার চালাতেন। দিনের অনেকটা সময় ভগবদ্গীতা অধ্যয়ন করে কাটানোর জন্য সকলেই প্রায় তার ব্যাপারে জেনে গেছিল। তো সমাজের মানুষজন তাকে গীতা পাণ্ডা নাম দেয়। কালক্রমে শ্রীক্ষেত্র পুরীতে একদিন সাইক্লোন আসে, প্রবল ঝড় বৃষ্টি হয়। তো গীতা পাণ্ডা কোনোভাবেই তখন আর বাইরে বেরিয়ে ভিক্ষাবৃত্তি করতে পারছিলেন না। তার যতটুকু পুঁজি ছিল সবটাই শেষ হয়ে যায় ওই প্রাকৃতিক দুর্যোগের সময়। তাই সে ভগবানকে মনে মনে ধন্যবাদ জানায় যে হে ভগবান, এই প্রাকৃতিক দুর্যোগ এসছে, এখন আমাকে বাইরে যেতে হবে না, আমি অনেক বেশি পরিমাণে এই গীতা অধ্যয়ন করতে থাকবো। যখন ঘরে খাবার শেষই হয়ে যায়, যখন বাচ্চারা কাঁদতে শুরু করে, তার স্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তাকে ভর্ৎসনা করেন যে এই প্রাকৃতিক দুর্যোগ চলছে, ঘরে কোনো খাবার বস্তু নেই, খাবার দ্রব্য নেই, খাদ্যদ্রব্য নেই, ছেলেমেয়েরা কান্নাকাটি করছে, অনাহারে সবাই রয়েছে, আর তুমি এই ধর্মকর্ম নিয়ে অত্যধিক পরিমাণে ব্যস্ত, তুমি গীতা পাঠ নিয়েই ব্যস্ত, তুমি তোমার সংসারটা কিভাবে চালাবে? তখন গীতা পাণ্ডা ভগবদ্গীতার ৯ নম্বর অধ্যায়ের ২২ নম্বর শ্লোক নিজে অধ্যয়ন করছিলেন। সে তার স্ত্রীকে খুব শান্তভাবে, খুব ভালোভাবে বোঝায় যে দেখো 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 ভগবান এখানে কি বলছেন, এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, চলো আমরা একসাথে পড়ি। অনন্যা চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং অহম্যহম। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। সে তার স্ত্রীকে বোঝায় যে দেখো এখানে ভগবদ্গীতায় ভগবান স্বয়ং কথা দিচ্ছেন যে তিনি সব কিছু রক্ষাকর্তা, যে আমাদের এখন উচিত হচ্ছে সম্পূর্ণরূপে তার স্মরণ করা, তার সেবা করা। এরপর আরও ২ দিন অতিবাহিত হয়, যখন দেখে যে গীতা পাণ্ডা এই ভগবদ্গীতার জ্ঞান চর্চায় আর অধ্যয়নই ব্যস্ত থাকে আর তাদের সন্তান অনাহারে না খেতে পেয়ে কান্নাকাটি করে, তখন তার স্ত্রীর ধৈর্যের বাঁধ ভাঙে এবং কোনো একটা ধারালো বস্তু দিয়ে ভগবদ্গীতার এই ৯ নম্বর অধ্যায়ের ২২ নম্বর শ্লোকটি কেটে দেন, ৩টি দাগ কেটে দেন। এই ঘটনায় গীতা পাণ্ডা অত্যন্ত দুঃখে কাতর হয়ে যায় এবং সে বলে যে এটা ভগবানের মুখনিঃসৃত বাণী হচ্ছে এই ভগবদ্গীতা, তুমি ভগবানের এই শ্লোকটি কেটে দিলে। সে সে অত্যন্ত মর্মাহত হয়ে বাড়ি ছেড়ে চলে যায় এবং ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন যে আমার স্ত্রীর এই ভুল ত্রুটি ক্ষমা করুন। এরপর তার স্ত্রী নিজেও কান্নাকাটি করে ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে তার বাচ্চাদের, তার সন্তানদের সাথে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর তার বাড়ির দরজায় কেউ নক করে, ধাক্কা দেয়, গীতা পাণ্ডা আছো, গীতা পাণ্ডা? তখন তার স্ত্রী ঘুম ভাঙে, সে দরজা খুলে দেখে যে ২ জন বালক অনেক বস্তা নিয়ে পিঠে করে এসেছে। পিঠে করে বস্তা নিয়ে এসে তাদের দরজায় দাঁড়িয়ে রয়েছে ২ বালক, একজন শ্যামবর্ণ আর একজন দুগ্ধবর্ণের। তখন তারা বলে, আরে গীতা পাণ্ডার একজন জনৈক বন্ধু এই সমস্ত সামগ্রী পাঠিয়েছে এবং সে সামগ্রী কি গাড়ি বোঝাই করে এসেছে। চাল ডাল, বিভিন্ন রকম শস্য, তেল, ঘি, দুগ্ধ, দহি, সে ভরপুর। সে এতটা পরিমাণ খাদ্যদ্রব্য এসছে যে তার যে বাসস্থান, তার যে ঘর পুরো ভরে গেছে। তো গীতা পাণ্ডার স্ত্রী অবাক হয়ে এই সুন্দর বালকের প্রতি চেয়ে দেখতে থাকে, তাদের কার্যকলাপ দেখে যে তারা এই সমস্ত কিছু বস্তা এনে তার পুরো ঘর ভর্তি করে দেয়। তখন গীতা পাণ্ডার স্ত্রী তাদের ২জনকে বলে, আপনারা বসুন, আমি এই সমস্ত খাদ্য দ্রব্য সমূহ থেকে আমি রান্না করব, সেই সমস্ত রান্না করার পর আপনারা প্রসাদ পেয়ে তবে এখান থেকে প্রস্থান করবেন। তখন শ্যামবর্ণ বালকটি বলেন গীতা পাণ্ডার স্ত্রীকে যে আপনার স্বামীর মতন যে মহান একজন ভক্ত ভগবানের, তার সাথে একসাথে বসে
প্রসাদ পেতে ভোজন করতে খুব ইচ্ছা করে, কিন্তু কোনো একজন ব্যক্তি কোনো এক কারণে আমার জিভে 3টি আঁচড় কেটে দেয়, আমার জিভটি যার ফলে কেটে গেছে, আমি এখন ভোজন করতে পারবো না। তো এরপর তারা নমস্কার করে সেখান থেকে দুজন ব্যক্তি প্রস্থান করে। কিছুক্ষণ পর গীতা পান্ডা বাড়িতে ফিরে আসে, নিজ গৃহ ফিরে আসে, এবং তার স্ত্রী অত্যন্ত আপ্লুত হয়ে, আনন্দ হয়ে সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন গীতা পান্ডাকে। সমস্ত কিছু শোনার পর গীতা পান্ডা বলে, আচ্ছা তুমি তাদেরকে বসার জন্য আসন গ্রহণ করতে বলনি, তাদেরকে ভগবানের প্রসাদ বা ভোজন করাওনি? তখন গীতা পান্ডা স্ত্রী বলেন যে হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু শ্যাম বর্ণের যে বালকটি না, সে আমাকে এই উত্তরটি দিয়েছিল। গীতা পান্ডা যখনই শোনে যে হ্যাঁ ওই বালকটি বলেছে যে তার জিভের 3টি আঁচড়ের দাগ, আহত সে, তার জিভটি কেটে গেছে, তখন সঙ্গে সঙ্গে তার মনে পড়ে, আরে তুমি কি করেছো, যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, নন্দনন্দন, যশোদা নন্দন, স্বয়ং জগন্নাথ দেব তোমার বাড়িতে এসেছে, তাকে তুমি কোনো খাদ্যদ্রব্য ভোজন না করিয়ে তুমি পাঠিয়ে দিলে। তুমি এখন বুঝতে পারছো কি করেছো। তারা কেউ কেউ সাধারণ বালক ছিল না, বলরাম আর জগন্নাথ, সে আমাদের বাড়িতে এসেছিল। সকালবেলায় যে তুমি কাণ্ডটি করেছো না, যে গীতার শ্লোক কেটে দিয়েছো, তাতে ভগবানের আঁচড় লেগেছে দিবে, কারণ সেটা ভগবানের মুখনিসৃত বাণী। গীতা পান্ডার স্ত্রী এই ঘটনা শোনার পর অত্যন্ত মর্মাহত হয়, হ্যাঁ আমি কি ভুল করেছি। ভগবান সত্যিই তার ভক্তদের রক্ষা করেন, তার যে ভগবানের ভক্তদের যে সম্পত্তি সেটাও রক্ষা করেন, আর যা দরকার ভগবান তার নিজেই সবকিছু প্রোভাইড করেন। এ আমার অনেক বড় ভুল হয়েছে, এ আমার অন্যায় হয়েছে, ভগবানের চরণে আমি অপরাধ করেছি। তো তারা দুজনে মিলে মনস্থির করেন যে শ্রীক্ষেত্র পুরী জগন্নাথের কাছে মন্দিরে গিয়ে দর্শন করে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করেন। তাই এই লীলার মাধ্যমে ভগবান দুটি জিনিস বোঝায় আমাদেরকে, যে ভগবান তার ভক্তদের কত ভালোবাসে, আর ভগবানের মুখনিসৃত বাণী ভগবান থেকে অভিন্ন। হ্যাঁ, তো কেউ যদি সেটা কেটে দেয় বা কেউ অবমাননা করতে, ভগবান কষ্ট পান। আমাদের এই গীতার বাণী খুব দৃঢ়তার সঙ্গে আমাদের এই গীতার বাণী গ্রহণ করা উচিত, এবং পাঠ করা উচিত, এবং আমাদের জীবনে অ্যাপ্লাই করা উচিত, তবে আমাদের লাইফটা ব্লেসফুল হবে। হরে কৃষ্ণ।